এই যে মেয়েটাকে দেখছেন, এর নাম আপনারা জানেন, সৃজিতা বাগচি। সৃজিতা বাগচি মুখটা কি চেনা চেনা লাগছে আপনাদের? 2023 সালে যাদবপুরের, আর আজকে 25 সালে উনি আন্দোলন করতে এসছে। তাই বলে বিজেপি কিংবা আরএসএস এই ধর্ষণ কাণ্ডের প্রতিবাদ করবে না? কাপড় ছিঁড়ে ফেলেছে বলছি, মিথ্যে কথা বলছি, আমি বলছি মিথ্যে কথা বলছে মেয়েটি। সাউথ ক্যালকাটা ল কলেজে যে ধর্ষণ কাণ্ড ঘটেছে সেটা নিয়ে কালকে কলকাতায় একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল। আপনারা দেখুন, ধর্ষণ করেছে কারা? তৃণমূলের ছাত্র নেতারা। ধর্ষিত হয়েছে কায়? তৃণমূলের ছাত্র নেত্রী। প্রতিবাদ জানাচ্ছে সমস্ত বাঙালিরা, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ। কালকে কিছু রাত দখলকারী তারা তৃণমূলের বিরুদ্ধে মানে স্লোগান না দিয়ে বিজেপির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। মানে ব্যাপারটা কি, বিজেপির কোন নেতা কি এই কাণ্ড ঘটিয়েছে? আরএসএস এর বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছে। দেখে নিন বিষয়টা। অরাজনৈতিক মঞ্চ থেকে প্রতিবাদ এবং রাত জাগা, রাত দখল যে আন্দোলন হচ্ছে, আমি তার কিন্তু বিরোধী না, কিন্তু যেভাবে আন্দোলনটা হচ্ছে সেটা কিন্তু ঠিক নয়। এবং একটা মেয়ের জামা পুরোপুরি ছিঁড়ে দেয়, সেটা আপনি গিয়ে বিজেপির লোকেদের জিজ্ঞেস করুন না, ওরা আক্রমণ ছাড়া আর কিছু জানে? ওরা শুধু ধর্ষণ নিয়ে বড় বড় বাতেলা মারতে জানে। এই যে মেয়েটাকে দেখছেন, এর নাম আপনারা জানেন, সৃজিতা বাগচি। সৃজিতা বাগচি মুখটা কি চেনা চেনা লাগছে আপনাদের? আপনাদেরকে মুখটা ওর চেনা চেনা লাগছে, আমার কিন্তু চেনা লাগছে। আপনাদের আরেকটা ভিডিও আমি দেখাই। 2023 সালে স্বপ্নদীপ কুন্ডু যে র্যাগিং হয়ে তার যে মৃত্যু হয়েছিল যাদবপুরে, 23 আগস্ট, 9 আগস্ট 2023, এই সৃজিতা বাগচি স্টুডেন্ট ছিল তখন। কর্তৃপক্ষ সেখানে সিসিটিভি ক্যামেরা লাগাতে চেয়েছিল, তারা এর তীব্র প্রতিবাদ করে এবং তার একটা ভিডিও, লম্বা ভিডিও, আমি কিছু ক্লিপিংস দেখাচ্ছি, সেখানে সে কি বলছে শুনুন। রাইট, ইফ ইউ ওয়ান্ট টু স্মোক এন্ড ড্রিঙ্ক ইন ক্যাম্পাস। I'm sorry. Come again. You are saying you have the right to drink and smoke inside the campus. Yes, we do. Who has given? যে ক্যাম্পাসে উই হ্যাভ রাইট টু স্মোক অ্যান্ড ড্রিঙ্ক, যাদবপুর ক্যাম্পাসে নাকি মদ এবং মানে স্মোক করা যাবে? স্মোক মানে বিড়ি সিগারেট নয়, এদের স্মোক মানে গাঁজা স্মোকিং। ভিডিও দেখুন আপনারা। এই সেই সৃজিতা মানে বাগচি, তিনি আজকে রাত দখল প্রতিবাদ করতে আসছে এবং বিজেপির বিরুদ্ধে, আরএসএস এর বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছে। যারা ক্যাম্পাসে যাদবপুর যখন স্বপ্নদীপ কুন্ডুকে র্যাগিং করে হত্যা করে, ঠিক এই যে আপনারা জেব আহমেদ, মনোজিৎ মিশ্র, প্রমিত মুখোপাধ্যায় দেখছেন, ঠিক এই রকম টিম 20 জনকে অ্যারেস্ট করা হয়েছিল। তাদের কাজই হচ্ছে মদের পয়সা দাও, গাঁজার পয়সা দাও। আর যখনই সিসিটিভি ক্যামেরা লাগাতে গেছিল যাদবপুর, আমি যাদবপুরের কথাটা এখানে কেন বারে বারে বলছি, এই যে মেয়েটি, এই যে সৃজিতা বাগচি, সার্ভিলেন্স মানে চোখের ছবি এঁকেছিলেন, রক্তচক্ষু, তারা লাগাতে দিলেন না। আজকে তারা এসছে প্রতিবাদ করতে। সাউথ সিটি ল কলেজে সিসিটিভি ক্যামেরা ছিল বলে ধর্ষিতার বয়ানের সঙ্গে সিসিটিভি ক্যামেরার যে রেকর্ড মিলে যাচ্ছে। প্রতিবাদ করার অধিকার সবার আছে। বিজেপি দূর হটো, ধর্ষণকারী বিজেপি, ধর্ষণ করলো তৃণমূল, আর আপনারা এখানে স্লোগান দিচ্ছেন। আর যাদবপুর ইউনিভার্সিটিতে বলছেন যে ইউনিভার্সিটির ভিতরে আমাদের গাঁজা মানে সিগারেট, স্মোক অ্যান্ড ড্রিঙ্ক করার অধিকার আছে। চিনে রাখুন এদের দুমুখ। এই যে মুখটা, এই দেখুন, এই যে দুটো মুখ চিনতে পারছেন তো? এই যে দুটো মুখ, ওই আগের 2023 সালে যাদবপুরের, আর আজকে 25 সালে উনি আন্দোলন করতে এসছে। এরা হচ্ছে তৃণমূলের বি টিম। এরা বিজেপি কে ঘৃণা করে, করুক, আরএসএস কে ঘৃণা করতেই পারে। তার আইডিওলজিক্যালি তারা আরএসএস বিজেপি কে ঘৃণা করতেই পারে, তাদের শত্রু মনে করতেই পারে,
তাই বলে বিজেপি কিংবা আরএসএস এই ধর্ষণ কাণ্ডের প্রতিবাদ করবে না? কাপড় ছিঁড়ে ফেলেছে বলছি, মিথ্যে কথা বলছি, আমি বলছি মিথ্যে কথা বলছে মেয়েটি। ওর কাপড় ছেড়েনি, ও নিজেই ছিঁড়েছে। যে বলে যে ক্যাম্পাসে মদ খাওয়া এবং স্মোক করার আমাদের রাইট আছে, এবং আরো লম্বা ভিডিও 13-14 মিনিটের ভিডিও আমি দিলাম না আপনাদের, তারা নিজের কাপড় ছিঁড়ে অপরের বদনাম করতেও পারে। সৃজিতা বাগচি চিনে না কোন এরা হচ্ছে আরবান নকশাল, মানে অতি বাম, ও কমন ভাইরাসে এরা আক্রান্ত। এদের মানসিক চিকিৎসা করাতে হবে। আন্দোলনটাকে নষ্ট করে দিতে চাইছে এরা তৃণমূলের বি টিম। জয় হিন্দ, বন্দে মাতরম বন্ধুরা, নমস্কার, আবার দেখা হবে।